হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে ঘরে বিছানা তুলে ঝাড় দিয়ে তারপরে বাইরে বেরিয়ে গেছি। তো বাইরেটা ঝাড় দিব, তোমরা জানো প্রত্যেক দিন আমার এই কাজগুলো করতে হয়। তারপরে জল দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে এক জায়গায় যাব, এই বাসি কাজগুলো সেরে তারপরে রওনা দিব। তো আইডিয়া করতে পারছো তোমরা যে আমরা কোথায় যাব। তো দেখো, রেডি হয়ে গেছি, একটা সুতির শাড়ি পরে নিয়েছি। তো দেখো, রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এখানে কলকনাথের মেলা হয়, অষ্টমী স্নান আর কি, বাসন্তী মেলা, বাসন্তী মেলা হয়, পুজো। তো পুজো হয়, সেখানেই মেলা হয়। তো সেখানে যাচ্ছি। আর এখানে আমি এই ফার্স্ট যাচ্ছি। আমি অন্য জায়গায় গিয়েছি দুবার, কোচবিহারে একবার, ফালাকাটাতে একবার, কিন্তু মাথাভাঙাতে এই ফার্স্ট। যেহেতু বিয়ে হয়েছে কিন্তু অনেক দিন আগেই, 12-13 বছর হয়ে গেল, কিন্তু মানে যাওয়া হয়নি কোনো দিনও। তো আজকেই ফার্স্ট গেলাম এই মেলাতে। দেখো, মেলার পারমিশন পাইনি, কিন্তু মেলা কিন্তু তাও হচ্ছে। তো আমরা ভাবছিলাম যে মেলা হবে না, শুধু স্নান হবে আর কি, কিন্তু গিয়ে দেখলাম যে মেলা হচ্ছে। তো বন্ধুরা, পুলিশও চলে এসেছে আর কি, মানে কেন্দ্রীয় বাহিনী, তারা হয়তো মেলাটাকে বন্ধ করে দিবে। তো আমরা তাড়াহুড়ো করে স্নান করে এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু এসেছি, দেখো অনেকটা দূর নদী। তো হাঁটতে 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 আর নদী পাচ্ছিলাম না, এতটাই নদী শুকিয়ে একদম মাঝখানে চলে গেছে। দেখো, ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি, দুপাশে সবুজ সবুজ একদম ধান গাছ, মানে অপরূপ একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। তো এই দৃশ্যগুলো দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। তোমাদের কেমন লাগলো ভগবান, তো মানে ভিউয়ার্সরা তোমরা জানিও, আমার পরিবাররা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা। আজকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমরা হেঁটে যাচ্ছি, ওই যে হাজব্যান্ড, তারপর মেয়ে। আর একটা কি করেছি জানো, একটা ভুল কাজ করছি, সেটা একটা কাপড়ের ব্যাগ নিয়েছি। কাপড়ের ব্যাগটা গাড়িতে বাজিয়ে নিয়ে যাচ্ছি, রাস্তার মাঝখানে কাপড়ের ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল। তো এখন কি দিয়ে নিব, একদম বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে তারপরে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি। তো এখানে কত মানে কত আর কি বলবো, দর্শনার্থীরা স্নান করছে, আমরাও এসেছি। তো স্নান করতে খুবই ভালো লাগলো। ওই দেখো, আমি আর মেয়ে নামছি জলে। তো ছোটোবেলা বিয়ের আগেতে মানে নদীতে স্নান করতো, আমাদের বাড়ির পাশে একটা নদী আছে, তোমরা যারা জানো আর কি, দেখেছো। তো সেখানে স্নান করতাম, কিন্তু সাঁতার কাটতে পারি না, শুধু মানে নেমে আর কি বসে থাকি জলে। তো দেখো, মেয়ে আর আমি নেমেছি। তো খুবই ভালো, মেয়ে তো খুবই খুশি হয়েছে, কারণ এই জন্মের প্রথম আজকে ও নদীতে নামলো বা জলে নামলো। দেখো, এই যে এখানে পুজো দিচ্ছি আর কি, ব্রাহ্মণ পুরোহিত আছে এখানে। তো পুজো দিচ্ছি, সূর্য দেবকে পুজো দিলাম, গঙ্গা মাকে পুজো দিলাম, দিয়ে তারপর দেখো আবার একটু স্নান করে তারপরে উঠে গেলাম। তো খুবই আনন্দ লাগলো, মজা লাগলো। তো বন্ধুরা, প্রত্যেকবারই হয়তো যাওয়ার চেষ্টা করব। দেখো, হাজব্যান্ড তারপরে স্নান করছে, তো ও পুজো দিয়ে নেবে। তো দেখো, আমরা খাবারও নিয়ে গিয়েছিলাম আর কি। তো খাওয়া হয়নি ওখানে, এতটাই গরম লাগছিল, বাড়িতে এসে তারপরে খেয়েছি। তো বন্ধুরা, আমরা সেরকম কাপড় চোপড়ও নিয়ে যাইনি, নর্মালি আমরা ভেবেছিলাম মেলা হবে না। তো মেলা হচ্ছে সেটা জানতাম না, কারণ আমরা ভেবেছিলাম শুধু স্নান হবে, স্নান করে বাড়ি চলে আসবো। এই জন্য সেরকম ভালো কাপড় চোপড় নিয়ে যাইনি। তো সাধারণ কাপড় চোপড় নিয়ে গেছি, যেগুলো বাড়িতে পরি আর কি। তো আমরা তো মেলা করতে যাইনি, এর জন্য এইসব কাপড় নিয়ে গিয়েছি। দেখো, ওই যে হাজব্যান্ড, দেখো রাস্তাগুলো কতটা খতরনাক, মানে উঠতেই পারছিলাম না, হাজব্যান্ড ধরে ধরে উঠাচ্ছিল।
তো তারপর হচ্ছে আমরা স্নান করে মাকে দর্শন করব, ওখানে মাকে পুজো দিব। তারপর হচ্ছে দেখা যাক এখানে ওখানে খেতে পারি আর কি, এখানেও খেতে পারি বা না হলে বাড়ি গিয়ে খাবো। তো সেখানে আমরা খাইনি, বাড়িতে চলে এসে তারপরে খাওয়া দাওয়া করছি আর কি, যেহেতু আমাদের বাড়িটা খুবই কাছে। তো আমি মানে ইচ্ছে ছিল যে ওখানেই খাওয়ার, তো ওখানে খাওয়াটা একটা আনন্দ, কিন্তু এতটা গরম লেগেছিল তো খাইনি, বাড়িতে এসে খেয়েছি। দেখো ওর মেয়ে আর ওর বাবা যায়নি আর কি পুজো দিতে। তো হচ্ছে এখানে ঢুকলেই 10 টাকা করে লাগে, তো জায়গায় জায়গায় অনেক টাকা দিতে হয়। সেই তো আমি বললাম যে তোমরা বাইরে থাকো, আমি পুজোটা দিয়ে আসছি। আর এতটা ভিড় হয়েছে, মেয়েকে নিয়ে ঢোকাটা ঠিক হবে না, একদম ঘেমে চুরে অস্থির হয়ে গেছি। আবার বাড়িতে এসে রান্না বান্না সব করতে হবে। তো বন্ধুরা এখানে পুজো দিয়ে নিলাম, ধূপকাঠি, মোম, বাতাসা, তারপরে দক্ষিণা এসব দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি। হাজব্যান্ড, আমি, মেয়ে খাচ্ছি যেগুলো খাবার নিয়ে গেছিলাম। বন্ধুরা মেয়ে কি এনেছে মেলা থেকে, চিড়ে মুড়ি, আর দেখো তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিব এখানে, আর বড় করব না, এখন রান্না বান্না করব। তো অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা দেখো বাড়িতে এসে আগে খাওয়া দাওয়া করলাম, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, মুড়ি কলা এইসব। তারপরে দেখো স্নান করলাম, আবার বাড়িতে এসে তারপরে পুজো দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রান্নাবান্না এর পরে করব।